শুধুমাত্র আসানসোলের নুনিয়া নদী নয়, পাশাপাশি রাজ্যের অনেক নদীরই কিন্তু জলস্তর বেড়েছে। এখন দেখাবো বীরভূমের ছবি। ময়ূরাক্ষী নদীর জল বেড়ে সেখানেও বিপত্তি। স্রোতের জেরে ভাঙলো সাঁইথিয়ার অস্থায়ী সেতু। আগেই মেরামতির জন্য বন্ধ ছিল দুটি ব্রিজ। অস্থায়ী সেতু দিয়ে যাতায়াত করতেন স্থানীয় বাসিন্দারা। রামপুরহাট যাওয়ার জন্য এই সেতুই ব্যবহার করা হতো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রতিম। সুপ্রতিম, যে অস্থায়ী সেতু ছিল, মূলত আগের যে সেতুগুলি মেরামতি চলছিল তার পাশেই আমরা দেখেছিলাম অস্থায়ী সেতু দিয়ে যাতায়াত চলতো। এখন যেরকম পরিস্থিতি, যেরকম ভাবে জলস্তর বেড়েছে, তাতে বিকল্প ব্যবস্থা কি সেক্ষেত্রে? দেখো, সেটা হচ্ছে যে ময়ূরাক্ষী নদীর নতুন করে বৃষ্টি হয়নি সন্ধ্যা থেকে, তবে কিন্তু যে ময়ূরাক্ষী নদীর জলস্তর, সেই জলস্তর কিন্তু বেড়েছে। আর তার ফলে সাঁইথিয়ার এই যে অস্থায়ী সেতু একটা রয়েছে, সাঁইথিয়া ভাষা ব্রিজ, এটা আর তার থেকে দূরে গিয়ে আরেকটা অস্থায়ী রাস্তা ছিল, সেই দুটো, অর্থাৎ দুটো রাস্তাই কিন্তু কিছুক্ষণ আগে ভেঙে গিয়েছে। এবং তার জেরে কিন্তু সাধারণ মানুষ যারা সাঁইথিয়া রয়েছে তারা প্রচন্ড অসুবিধার মধ্যে পড়েছেন। কারণ সাঁইথিয়াতে কিন্তু আগে থেকেই যে সমস্ত দুটো ব্রিজ, সেই দুটো ব্রিজ বন্ধ ছিল। একটা সাঁইথিয়া রেল ব্রিজ আর একটা সাঁইথিয়া নতুন ব্রিজ নামে পরিচিত, দুটো ব্রিজই বন্ধ মেরামতির জন্য। অর্থাৎ সাঁইথিয়া শহরের যারা বাসিন্দা তারা কিন্তু এখন অবরুদ্ধ অবস্থার মধ্যে রয়েছে, প্রকার বলা যেতে পারে। এবং তাদেরকে কিন্তু ঘুর পথে যাতায়াত করতে হয়। এবং কিছুক্ষণ আগে সাঁইথিয়ার এই যে নতুন ব্রিজ, যেটা মেরামতির জন্য বন্ধ রাখা ছিল, সেখানকার সাঁইথিয়ার বাসিন্দারা গিয়ে বিক্ষোভ দেখায় এবং সেখানে কিন্তু যে ব্যারিকেড করা ছিল পুলিশের তরফে, সেই ব্যারিকেড তারা কিন্তু তুলে দেয় এবং তারা বলে যে তারা এই রাস্তা দিয়ে যাতায়াত করবে, নাহলে তারা এত ঘুর পথে কেন যাবেন। এই নিয়ে পুলিশের সঙ্গে কেননা স্থানীয় বাসিন্দারা যারা এই রাস্তা দিয়ে যাতায়াত করেন তাদের সব থেকে বেশি সমস্যা, এবং প্রশাসনের তরফে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাস্তা আটকে দেওয়া হয়েছিল। সেই একেবারে বাধা উপেক্ষা করে তারা যাতায়াত করবেন, সেই দাবিতে তারা এখানে কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করেন। আমি বলছি সাইকেলে না পেয়ে দিতে পারে, কিন্তু এত জনগণ কোথায় সাইকেল, কোথায় ব্যবসা বাণিজ্য আছে, ওই করে এইটা যে আপনার আমাদেরকে একটা দেখে দেন, আমাদেরকে একটা রাস্তা থেকে এতদিন এটা খোলা ছিল যখন, তখন এদিকে ময়ূরাক্ষী নদীর জল বাড়ায় অস্থায়ী সেতুর বিপর্যয়। তার মধ্যে স্থানীয় বাসিন্দারা তারাও যথেষ্ট বিক্ষুব্ধ, কেননা রামপুরহাট যাতায়াতের ক্ষেত্রে, ময়ূরেশ্বর রামপুরহাট যাতায়াতের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল অস্থায়ী সেতু। সেই সেতু ভেঙে যাওয়ায়, সেই সেতুর উপর দিয়ে জল বইতে থাকায় এই মুহূর্তে সেখান দিয়ে কিন্তু যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। আবারও চলে যাব সুপ্রতিমের কাছে। সুপ্রতিম, স্থানীয় মানুষের ঠিক দাবিটা কি? কেননা যেরকম পরিস্থিতি, যেরকম ছবি আমরা দেখতে পাচ্ছি, সেখান দিয়ে তো যে কোনো রকম যাতায়াত বিপজ্জনক। একটু আগেই আমি দেখাচ্ছিলাম আসানসোলে এইরকম একটা জায়গা দিয়ে গাড়ি যাওয়ার সময় গাড়ি জলে ভেসে চলে গেল। এই রাস্তা দিয়ে তাহলে যাতায়াত করবেন কি করে তারা? হ্যাঁ, দেখো, সাঁইথিয়ার যে অস্থায়ী ব্রিজগুলো, অর্থাৎ যে ভাষা ব্রিজগুলো ছিল ময়ূরাক্ষী নদীর উপর, সেগুলো তো জলের করে ভেসেই গিয়েছে জলের স্রোতে। অর্থাৎ সেদিক দিয়ে কিন্তু যাতায়াতটা পুরোপুরি বন্ধ করে দিয়েছে সাঁইথিয়া থানার পুলিশ, কারণ যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে। এখন সেক্ষেত্রে যে নতুন ব্রিজে মেরামতি হচ্ছিল, সেই ব্রিজের একটা অংশ দিয়ে মানুষ যাতায়াত করতে চাইছে, কিন্তু সেটাও বিপজ্জনক। যেহেতু ব্রিজের কাজ চলছে, ব্রিজের বেশ কয়েকটা জায়গায় ভাঙা আছে, সাধারণ মানুষ যে কোনো মুহূর্তে দুর্ঘটনার মুহূর্তে পড়তে পারে, সেদিক দিয়েও পুলিশ বাধা দিচ্ছে। আর অন্যদিকে সাঁইথিয়া রেল ব্রিজ, সেটাও কিন্তু রেল দপ্তর কাজ করছে। অর্থাৎ সাঁইথিয়া মানুষকে কিন্তু বিভিন্ন রাস্তায় ঘুর পথে যেতে হচ্ছে, আর সেখানেই সাঁইথিয়া মানুষের হচ্ছে তোমার অসুবিধার মধ্যে পড়েছে, তাদের বিক্ষোভ যে তাদেরকে সঠিকভাবে একটা যাতায়াতের ব্যবস্থা করতে হবে। কারণ যে সময় দুটো এই ব্রিজের কাজ চলছে, সেই সময় কিন্তু মাথায় রেখে করা হয়নি যে এই সময় বৃষ্টিতে নদীতে জল ভাঙলে, ভাষা ব্রিজ ভেঙে গেলে কিন্তু বিকল্প ব্যবস্থা ছিল এই ভাষা ব্রিজ, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। আর সেটাই হলো। এবং সেক্ষেত্রে কিন্তু সুপ্রতিম, তোমার থেকে একটা বিষয় জানতে চাইবো। এই দাবি তো স্থানীয় মানুষজন করছেন, সেটা ঠিক আছে, কিন্তু যারা প্রশাসনিক কর্তারা রয়েছেন, মূলত যারা পুরসভার কর্তারা রয়েছেন বা অন্যান্য যেসব দপ্তর রয়েছে, যারা এই মেরামতির সঙ্গে যারা যুক্ত রয়েছেন, তাদের তরফে কি কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে? তারা কি জানাচ্ছেন এই বিষয়ে? দেখো, এই দুটো ব্রিজই কিন্তু করছে, একটা করছে এনএইচ ডিপার্টমেন্ট, অর্থাৎ সেটাও কেন্দ্রীয় সংস্থা, এবং এই রেল ব্রিজ, সেটাও রেল দপ্তর। অর্থাৎ তাদের সঙ্গে এখন অব্দি কোনো প্রতিক্রিয়া আমরা পাইনি। কিন্তু প্রশাসনের তরফে যেটা বলা হচ্ছে যে তারা শুধু অপেক্ষা করছে যে বৃষ্টি থেমে গেলে, নদীর জল কমে গেলে ভাষা ব্রিজ যেটা রয়েছে, যেটা ভেঙে গেছে, সেটাকেই কোনো রকমের তাড়াতাড়ি করে মেরামত করে যাতে স্থানীয় বাসিন্দারা যাতায়াত করতে পারে। একেবারেই ধন্যবাদ সুপ্রতিম। ফেরিঘাটের অসুবিধা এই কারণে যে দুই দিকে দুটো ব্রিজ কাজ চলছে, এবং এমন টাইমে কাজে লাগিয়েছে আজ 2 বছর থেকে ব্রিজটা যোগাযোগ বিচ্ছিন্ন। এবার এই বর্ষার সিজনে এবার ফেরিঘাটে তো জল ছাড়বেই,
তাহলে এবার যোগাযোগটা ওই পার থেকে এই পারে সাঁইথিয়া কোনো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা যে দুটো বাইপাস করেছিলাম, এই দুটো বাইপাস করতে না পারলে সাঁইথিয়া মানুষের কিন্তু আরো দুর্ভোগ পোহাতে হতো। এনএইচ হঠাৎ করে বললো আমাকে 1 মাসের জন্য ফুল ব্লক নেবো এবং এটাকে ব্রিজটাকে আমরা তুলে কাজ করব। এটা যদি আমরা করতে না পারি তাহলে আবার সেই আমাদের নতুন টেন্ডার হবে, নতুন হবে, কবে হবে ঠিক নেই। ওটা যদি এনএইচ 1 মাসের মধ্যে দিয়ে দেয় তো খুব ভালো কথা, আর না হলে কি হবে সেটা ভগবানই জানে, কারণ দুটোই সেন্ট্রাল প্রকল্প।